তালেবান এখন আফগানিস্তানের 85% অঞ্চল নিয়ন্ত্রণ করছে। কাবুল কেন্দ্রিক আশরাফ ঘানি সরকারের সাথে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় তালেবান দেশ জুড়ে তাদের ফুল থ্রোটল অপারেশন শুরু করেছে। তারা উত্তর, উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকের সব গুরুত্বপূর্ণ প্রদেশ এবং সীমান্ত শহরগুলো ইতিমধ্যেই দখলে নিয়েছে। আমেরিকা তো কোনো ক্রমে সেনা প্রত্যাহার করেই খালাস, কিন্তু আফগানিস্তানে তালেবানের এই বিজয়ে মূলত কোণঠাসা হয়ে পড়বে কারা বা কে, আর লাভবান হচ্ছে কে? তাছাড়া আফগানিস্তানের 85% ভূখণ্ড দখলের যে দাবি তালেবান করছে, সেটা কি সত্যি? এইসব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। গত 9 জুলাই আমেরিকান এবং ন্যাটো ফোর্স আফগানিস্তানে তাদের সব ঘাঁটি বাগরাম থেকে সৈন্য উইথড্র করেছে। তারা রাতের অন্ধকারে বাগরাম ঘাঁটি ছেড়ে গিয়েছে, কারণ পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না। যাই হোক, এখনও আফগানিস্তানের 700 থেকে 1000 সেনা মোতায়েন আছে। তারা মূলত কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস, কাবুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কয়েকটি সরকারি অফিসের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। কোনো সামরিক অভিযানে যুক্ত হবে না। বাগরাম এয়ারপোর্টের এই ঘটনাটি ছিল ইউএস ও ন্যাটো ফোর্সের প্রাইমারি বেস। এখান থেকে পুরো আফগানিস্তানে তাদের মিলিটারি ক্যাম্পেইন কন্ট্রোল করা যেত। বাগরাম থেকে ন্যাটো ফোর্সের অপারেশনকে স্বাগত জানিয়েছে তালেবান পলিটিক্যাল অফিস ইন কাতারের মুখপাত্র ইব্রাহিম শাহিন। তিনি এও বলেছেন যে আমেরিকা যত দ্রুত তাদের সৈন্য এখান থেকে সরিয়ে নেবে ততই ভালো হবে। এদিকে জো বাইডেন বলেছেন খুব দ্রুতই তিনি আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নেবেন। 85% জমি দখলের সত্যতা। 2020 সালের 19 ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে ইউএস সৈন্য সরিয়ে নেয়ার জন্য ওয়াশিংটন ও তালেবান একটি চুক্তিতে উপনীত হয়। দফায় দফায় নেগোসিয়েশনের মাধ্যমে তালেবান ওয়াশিংটনকে আফগানিস্তানে তাদের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করে। সরিয়ে নিতে হয় সকল পশ্চিমা সেনা। চুক্তি অনুযায়ী 2021 সালের জুলাইয়ের মাঝে অভিযান বন্ধ করে সকল সৈন্য প্রত্যাহার করার কথা ছিল। পেন্টাগন সেই চুক্তির শর্ত বাস্তবায়ন করছে। পাকিস্তান হলো এই শান্তি চুক্তির মূল কারিগর। মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার পরপরই আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের সাথে শান্তি আলোচনা থামিয়ে দেয়। মার্কিন সাপোর্টে নির্বাচিত হলেও আশরাফ ঘানিকে বলা হয় দিল্লির তল্পিবাহক। আশরাফ ঘানির আশা ছিল ইন্ডিয়ার পাসপোর্ট নিয়ে তার তালেবানকে সামান্য কিছু এলাকায় আটকে রাখতে পারবে। কিন্তু ইউএস ফোর্স প্রত্যাহার করার কয়েকদিনের মাঝেই তালেবান দুর্বার গতিতে একের পর এক প্রদেশ দখল করে নেবে, এটা সে ভাবেইনি। এদিকে কাবুল ভিত্তিক আফগান সরকার তালেবানের 85% ভূমির নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে তালেবান কিছু জায়গা দখলে নিয়েছে, এটা ঠিক, কিন্তু তা 85% অবশ্যই নয়, এবং যে প্রদেশগুলো তারা কন্ট্রোল করছে তা স্ট্র্যাটেজিক্যালি এবং ইকোনমিক্যালি অতটা গুরুত্বপূর্ণও নয়। কাবুলেও দাবি করছে খুব শীঘ্রই তারা এইসব এলাকা থেকে তালেবানকে হটিয়ে দেবে। এই জন্য তাদের আফগান ন্যাশনাল আর্মি রেডি হচ্ছে। কিন্তু অনগ্রাউন্ড সোর্স এবং ডিফেন্স জার্নালিস্টরা আফগান সরকারের এই দাবি উড়িয়ে দিয়েছে। সাংবাদিকরা স্বীকার করছেন তালেবানদের দাবি সত্য। সামরিকভাবে, কৌশলগত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রদেশগুলো দখল করা তালেবানদের এই স্টেপকে ব্রিলিয়ান্ট মুভ হিসেবে দেখছেন ডিফেন্স জার্নালিস্টরা। এক্সপার্টগণ বলছেন খুব শীঘ্রই তালেবান কাবুলের উপকণ্ঠে পৌঁছে যাবে। তখন পশ্চিমা এবং ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাবুল সরকারের কাছে দুইটি পথ খোলা থাকবে। 1, তালেবানের হাতে আত্মসমর্পণ। 2, ফাইট করতে গিয়ে বেঘরে প্রাণ হারানো। তালেবানের টার্গেট আশরাফ ঘানি যদি ভালোই নেগোসিয়েশন টেবিলে না আসে, তবে তারা পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে নিয়ে নেবে। ঘাট ধরে আশরাফ ঘানিকে কাবুল থেকে বের করে আনবে। সেই প্ল্যান অনুযায়ী তালেবানের সামরিক শাখা কৌশলগত প্রদেশ এবং সীমান্ত শহরগুলো আগে দখল করেছে। অলরেডি তারা ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান সীমান্ত এলাকায় অনেক গুরুত্বপূর্ণ বর্ডার পোস্ট নিয়ন্ত্রণ করছে। সর্বশেষ তারা পাকিস্তানের সীমান্ত সংলগ্ন অতি গুরুত্বপূর্ণ কান্দাহার প্রদেশ এর রাজধানীতে প্রবেশ করেছে, যেখানে ইন্ডিয়ার একটি কনসুলেট ছিল। তবে তালেবানের সবচেয়ে বড় বিজয়ের একটি হল স্পিন বালদাক দখল। স্পিন বালদাকে পাক আফগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিং অবস্থিত। এই স্থলবন্দর কাবুল ভিত্তিক আফগান সরকারের রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস। এখন এটি তালেবানের অধীনে। তালেবান এখন এই বর্ডার পোস্টের সকল বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। রাজস্বের পুরোটাই যাবে ইসলামিক আমিরাত এবং আফগানিস্তানের কোষাগারে, মানে তালেবানদের হাতে। তালেবান এখন আফগানিস্তানের খনিজ সম্পদ এবং ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট প্রদেশগুলোর 95% কন্ট্রোল করছে। তারা উত্তর, উত্তর পশ্চিম ও পশ্চিম দিকের এলাকাগুলো আগে দখলে নিয়েছে, কারণ ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকা দিয়ে ইন্ডিয়া এবং আমেরিকা তাদের ওভারটেক মিশন চালাতে পারে।
পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যের নিয়ন্ত্রণ এইসব স্থলবন্দরের উপর নির্ভর করে। যেহেতু তালেবান এইসব বর্ডার পোস্ট কন্ট্রোল করছে, সুতরাং তাদের আর্থিক সক্ষমতা এখন আরও বেড়ে যাবে। তবে পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে এখনও কোনো টেনশন নেই। তালেবান অভিযানের সময় আফগান ন্যাশনাল আর্মি বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রতিরোধ না করেই পালিয়ে গেছে কিংবা আত্মসমর্পণ করেছে। প্রায় 1100 আফগান সেনা প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গিয়েছিল। লুজার পার্টি ইন্ডিয়া চিপায় পড়ে গিয়েছে। ইন্ডিয়া আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে মূলত মার্কিন বাহিনীর ছত্রছায়ায়। উদ্দেশ্য ছিল পিছন থেকে পাকিস্তানকে ভেঙে দেয়া। এটা তারা প্রকাশ্যেই বলেছে। পাকিস্তান সীমান্ত বরাবর ডজনখানেক অফিস খুলে তারা পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রম চালাতে বলে অভিযোগ আছে। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন রকম মিশনের জন্য তারা আফগানি মাটি ইউজ করেছে। আর কাবুলের অর্থলোভী ক্ষমতাসীনরা দিল্লির এইসব কর্মকাণ্ডে চোখ বন্ধ করে সাপোর্ট করেছে। বলা হয় ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ কুমার ডোভাল এইসব মিশন তদারকি করত। তাই মার্কিন বাহিনী প্রত্যাহার করায় এখন সবচেয়ে বড় লুজার পার্টি হলো ইন্ডিয়া। আফগানিস্তানে বসে বসে পাকিস্তান ভাঙার মিশনটি এই অবস্থায় থমকে যাবে। আর তালেবান কাবুলের ক্ষমতা দখল করা মানেই ইন্ডিয়ার খেল খতম। এই জন্য দিল্লি চেষ্টা করছে ইরান এবং রাশিয়াকে ম্যানেজ করে আফগানিস্তানে তাদের উপস্থিতি বজায় রাখতে। অলরেডি তাদের বড় বড় কনসুলেট থেকে ইন্ডিয়ান নাগরিকদের সরিয়ে আনতে হয়েছে, বন্ধ করতে হয়েছে মাজারি শরীফ, হেরাত, জালালাবাদ এবং কান্দাহার প্রদেশের কনসুলেটগুলো। এইসব কূটনৈতিক অফিস থেকে নাকি বেলুচ বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করত ইন্ডিয়া, এখন সেগুলো পুরোপুরি বন্ধ। মানে মিশনে যে স্থবিরতা আসবে এটা নিশ্চিত। এদিকে ইন্ডিয়ার এক সাবেক কর্নেল বলেছে, তালেবানদের অগ্রযাত্রা যদি না থামে তবে কাবুল থেকে তাদের পিছু হটতে হবে। দূতাবাস বন্ধ করে সকল ইন্ডিয়ান নাগরিককে সরিয়ে আনতে হবে। এছাড়া কোনো উপায় নেই। তাই ইন্ডিয়া মরিয়া হয়ে আশরাফ ঘানিকে সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি ইন্ডিয়া আবার তালেবানের সাথে গোপনে যোগাযোগও করছে। উচ্চপদস্থ 3-4 জন ইন্ডিয়ান আমলা কাতারে গিয়েছিল তালেবানকে ম্যানেজ করতে। মানে এতদিন ধরে তারা সাপের মুখে চুমু খেয়েছে, এখন গিয়ে তারা লাঠিতেও তেল এবং ঘি মারছে। একেই বলে চাণাকিয়া নীতি, মানে মুনাফিকি আর কি। তবে এক্সপার্টদের ওপিনিয়ন হচ্ছে ইন্ডিয়াকে কোনো চান্স তালেবান দেবে না, কারণ প্রতিষ্ঠার সময় থেকেই তারা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। 2001 সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তান যদি তালেবানকে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট না দিত তবে এতদিনে তারা ফিনিশ হয়ে যেত। বলা হয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তালেবানের টপ লিডারদেরকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য রাজি করিয়েছে, তাদেরকে প্রয়োজনীয় টেকনিক শিখিয়েছে এবং প্রতি মুহূর্তে ইন্টেলিজেন্সি দিয়ে সাপোর্ট করেছে। সুতরাং এত সহজে তালেবান পাকিস্তানকে কোনোভাবেই পল্টি দেবে না। আর হিন্দু ধর্মের সুতিকাগার ভারতের জন্য তো অবশ্যই না। দ্বিতীয় লুজার পার্টি হচ্ছে ইসরায়েল। আফগানিস্তানে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণ যতদিন ছিল ঠিক ততদিন ইসরায়েলের একটি ভরসা ছিল, একই পজিশন থেকে তারা পাকিস্তানের চেকে রাখতে পারবে। কিন্তু এখন সেটি আর সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যের পলিটিক্সে পাকিস্তানের উপস্থিতি কম হলেও ওখানে তাদের মিলিটারি ডিপ্লোমেসি অত্যন্ত কড়া। এই রিলেশন সৌদি, কাতার, আরব আমিরাত ও জর্ডানের সাথে খুবই ঘনিষ্ঠ। এই দেশগুলোর মিলিটারিকে ট্রেনিং দিয়ে থাকে পাকিস্তানি ট্রেনাররা, যা ইসরায়েলের জন্য অস্বস্তিকর। পাকিস্তান বিরোধী আফগান সরকারকে কাজে লাগিয়ে তারা এতদিন ইসলামাবাদকে সাইলেন্টলি একটি হুমকিতে রেখেছিল, এখন যা আর সম্ভব হচ্ছে না। তালেবান ক্ষমতায় আসলে লাভের খাতায় কারা থাকবে? তালেবান যদি আফগানিস্তানের ক্ষমতায় আসে তবে সবচেয়ে বেশি লাভ হবে পাকিস্তানের, তারপর ইরান এবং চীনের। লাভবানদের এই লিস্টে রাশিয়ার নামও আছে। অলরেডি বলেছি যে আফগানিস্তানে বসে প্রশাসনিক ক্ষমতার ছত্রছায়ায় ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা পাকিস্তান ভাঙার মিশন বাস্তবায়ন করছিল, যা এখন মুহূর্তেই ভেস্তে যাবে। এদিকে কুলভূষণ যাদব কট খাবার পর ইরান এবং ইন্ডিয়ার স্পাইদের খুব একটা জায়গা দিতে পারছে না। আফগানিস্তানের আশা শেষ, সুতরাং পাকিস্তানের এবার দম নেওয়ার একটু চান্স পাবে। মানে পশ্চিম সীমান্ত সুরক্ষিত থাকবে, পুরোপুরি মনোযোগ যাবে পূর্ব দিকে ইন্ডিয়ার সীমান্তে। এছাড়াও চীনের সঙ্গে যৌথ উন্নয়ন প্রজেক্টের মাধ্যমে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার দেশগুলোতে সরাসরি বাণিজ্যিক রেল এবং সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এতে আলটিমেটলি লাভ হবে পাকিস্তানি ইকোনমির। সেন্ট্রাল এশিয়ার সবগুলো দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। জ্বালানি তেল, গ্যাস, ধাতব খনিজ সহ বিপুল সম্পদ রয়েছে, যেগুলো ইউজ করে পুরো অঞ্চলে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে। আর এই সুযোগটি পুরোপুরি নেবে চীন এবং পাকিস্তান। পাকিস্তান তার অর্থনীতি পুনরুদ্ধারে পুরোপুরি মনোযোগ দিতে সক্ষম হবে। পাশাপাশি আফগানিস্তানে বসে বসে মার্কিন বাহিনী চীন, ইরান এবং রাশিয়ার প্রতি
একটি হুমকি সৃষ্টি করে রেখেছিল। এখন থেকে সামরিক এই হুমকিও আর থাকছে না। ফলে তিনটি দেশ নিশ্চিন্তে এখন থেকে অন্যদিকে কনসেন্ট্রেট করতে পারবে। আফগান ঘাঁটিগুলোতে মার্কিন সেনার উপর নজর রাখতে গিয়ে এইসব দেশের করুন।